আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুসলমান দেশগুলোর মধ্যে আজকে রয়েছে মালদ্বীপ। পর্যটনের জন্য বিখ্যাত দক্ষিণ এশিয়ার একটি দেশ হলো মালদ্বীপ। এর সরকারি নাম মালদ্বীপ প্রজাতন্ত্র। এটি ভারত মহাসাগরে অবস্থিত একটি দ্বীপ সদৃশ দেশ। রাজধানী মালে এবং ভাষার নাম দ্বীপেহি। অপরূপের সৌন্দর্যের লীলাভূমি এ দেশ পৃথিবীর সবচেয়ে নিচু দেশ হিসেবে পরিচিত। আয়তন মাত্র 300 বর্গ কিলোমিটার। সমুদ্রপৃষ্ঠ হতে এর উচ্চতা সর্বোচ্চ 2.3 মিটার এবং গড় উচ্চতা মাত্র 1.5 মিটার। এ দেশে 1200-এরও অধিক দ্বীপ রয়েছে। এটি হচ্ছে এর পতাকা। এর জাতীয় সঙ্গীতকে বলা হয় কওমি সালাম। ইতিহাস বলে মালদ্বীপ নামটি সম্ভবত মালে দ্বীপেহি রাজ্য হতে উদ্ভব, যার অর্থ হলো মালে অধিকৃত রাষ্ট্র। অনেকে মহিলা দ্বীপও বলে, তবে মধ্যযুগে ইবনে বতুতা সহ অন্য পর্যটকরা এই অঞ্চলকে মহাল দিবিয়াত নামে উল্লেখ করেছেন। সামুদ্রিক মাছ দেশের অর্থনীতির মূল ভিত্তি, তবে বর্তমানে বৈদেশিক আয়ের 60% আসে পর্যটন হতে। এর জনসংখ্যা প্রায় 3 লক্ষ এবং 100% সুন্নি মুসলমান। ইতিহাস থেকে জানা যায়, দ্বাদশ শতাব্দীতে এদেশে ইসলামের আগমন ঘটে। মরক্কোর বিখ্যাত পর্যটক ইবনে বতুতার মতে মালদ্বীপে ইসলাম এসেছে একজন সুন্নি মুসলিম পর্যটকের দ্বারা, যার নাম আবু আল বারাকাত, যিনি মরক্কোর একজন হাফেজ ছিলেন। তবে মিশরের বিখ্যাত সাহিত্যিক ও ইতিহাসবিদ মাহমুদ শাকির তার কিতাব আত-তারিখুল ইসলামীতে উল্লেখ করেন 85 হিজরিতে এখানে ইসলামের আগমন ঘটে। প্রায় 800 বছর একটানা ইসলামী সালতানাত থাকার দরুন এই দেশটি পুরোপুরি ইসলামী শরিয়া ভিত্তিক সবকিছু পরিচালিত হয়। 2008 সালে সংবিধানের 9 ধারার ডি অনুচ্ছেদের একটি সংশোধনীতে বলা হয়, কোনো অমুসলিম মালদ্বীপের নাগরিক হতে পারবে না। নিচু দেশ হয় জলবায়ু পরিবর্তনজনিত কারণে দেশটি সমুদ্রে হারিয়ে যাওয়ার হুমকিতে রয়েছে। আর এই হুমকির কথা জানান দিতে মালদ্বীপ 2009 সালে পানির নিচে এক গোল টেবিল বৈঠকের আয়োজন করে এবং পৃথিবীর রাষ্ট্রসমূহকে কার্বন নিঃসরণ কমানোর আহ্বান জানান।